আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার লার্নার্স। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এইচএসসি আইসিটি 3.1 এর পর্ব নম্বর 11 নিয়ে। তো 11তম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি যোগ। দেখেন এই বাইনারি যোগ অনেকে অনেকভাবে শিখাবে, ঠিক আছে? কেউ একরকমভাবে শিখাবে, কি সেটা কোড দিয়ে শিখাবে যে 1 আর 1 কত, ঠিক আছে? 10, ঠিক আছে? এমন শিখাবে কোড দিয়ে। আর আরেকভাবে কি শেখাবে যে আপনাদের বেস থেকে বেস বিয়োগ করতে বলবে, হাবিজাবি বলবে, তাই না? আমি সবথেকে সহজ যে ট্রিক্স সেটা দিয়ে শেখাবো, যেটা আপনারা কি ছোটবেলা থেকে শিখছেন। যদি বলি যে কেমন, সেটা দেখেন, আপনারা যদি ওই কোড দিয়ে শিখেন বা যদি অন্যভাবে শিখেন তো সমস্যাটা হবে কোথায় আমি একটু দেখিয়ে দিই। আপনাকে যদি বলা হয় যে 1 আর 1 কত, 1 আর 1 কত, আপনি বলবেন যে কোড যদি আকারে শেখেন বলবেন 10, 1 আর 1 কত 10। আচ্ছা, তারপরে যদি আমি আবার লিখে দিই যে 1 + 1 + 1, এই যে ট্রিপল ওয়ান সমান কত, আপনি কোডিং যদি মুখস্থ থাকে বলবেন যে ভাই 11। আচ্ছা, এবার যদি আমি এখানে আরেকটা 1 দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, আমার কি 1 আর প্লাস একই রকম হয়ে যাচ্ছে? ঠিক আছে, এটা আমি আবার 1 দিয়ে দিচ্ছি, আবার একটা কি দিব, 1 দিয়ে দিচ্ছি। তো দেখেন তো, এই 1 আর 1 কত 10, তার এখানে কত 1 আর 1 10, আর 1 কত 11। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, ফিল আপ ঠিক আছে। তারপরেরটা দেখেন তো, 1 আর 1 কত 10, আর 1 11, আর 1 কত 12 বলবেন? আচ্ছা, দেখেন এই ভুলটা কিন্তু স্টুডেন্টরা করে। সুতরাং আপনাদের কি সবসময় কি আমার মতন খারাপ স্টুডেন্ট হলে আপনারা এই ভিডিওটা দেখবেন, যে কি যে কম পড়ে ভালো কিছু করা যায় এমন কিছু শিখতে হবে, তাই না? আমরা পড়বো কম কিন্তু শিখবো অনেক। যেমন কি সেটা দেখেন, আপনাদের সহজভাবে শেখাচ্ছি আমি। আচ্ছা, ছোটবেলায় তো আপনারা তো আমি বলেছি যে যদি আপনাকে একটু প্রশ্ন করে যে 5 আর 5 কত বাবা বলেন তো, আপনি বলবেন যে 10। এই 6 আর 6 কত যোগ বলেন তো, বলবেন যে 12। আচ্ছা, এগুলো কিভাবে শিখছি, যে টোটাল যোগ করছি, তাই না? আচ্ছা, ওটাই অ্যাপ্লাই করেন। সমস্যা কি ভাই? যোগ তো যোগই, ওটাই অ্যাপ্লাই করেন। দেখেন বাইনারিতে যেহেতু বেস কত, বাইনারি বেস কত, অবশ্যই 2, তাই না? তাহলে সংখ্যা আছে কত, 0 আর কি 1। তো দেখেন তো, আমি এখানে একটা সংখ্যা লিখলাম যে 1 0 1 1, আবার একটা লিখলাম যে 1 1 0, আর এখানে কি দিচ্ছি, 1 দিচ্ছি, তাই না? আমি বললাম যে এটাকে বাইনারি যোগ করতে হবে। তো আমি বাইনারি যোগ, আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি বললাম, সিম্পল যোগ করবেন, কোনো কথা নাই, কোনো যে কোড টোড আবার কি যে মাইনাস টাইনাস কোনো কিছু, কোনো কারোর কথা কোনো কান দেওয়ার দরকার নেই। কি করবেন যে 1 আর 1 কত, 1 আর 1 কত বলেন তো, 10 10 বলবেন? আচ্ছা না, 1 আর 1 কত, সিম্পল যোগ করতে বলেছি, সিম্পল যোগ 1 আর 1 কত 2। আচ্ছা 2, এই 2টাকে কি করবেন, আপনি প্রথমে যোগ করবেন, যোগ করার পর এখানে যে বেসটা থাকবে সেই বেসটা দ্বারা ভাগ করবেন, শেষ, খেল খতম। এখানে বেস কত 2। তো দেখেন তো, আমি 2 কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 1 কে 2, নিচে কি 0, দেখেন তো নিচে আছে না, নিচে নিচে যে বাটা থাকবে সেই বাটাকে এখানে লিখতে হবে, আর ইনি মতব্বর সাহেব সামনের এর সাথে কি যোগ হবে। দেখেন তো, এই একটা এখানে যোগ করি, তাহলে এখানে তো 1 আর 1 0 যদি যোগ করা হয় তাহলে তো একই হয়, 0 সাথে যাই যোগ করবেন সেটাই হবে, তাই না? তো দেখেন তো, এখানে 1 আর 0 যোগ করলে কত, 1, তাহলে 1 আর 1 কত, আবার 2 হচ্ছে, মানে এখানে কত পাচ্ছি, 0। দেখেন আমি লিখছি কি 0, হাতে দেখছে কত 1, সেই 1 টাকে আমি আবার যদি এর সাথে যোগ করি, 1 আর 1 কত 2, মানে কি হবে আবার 0, হাতে আছে কত 1। দেখেন তো, এবার আমি কি করব, এখানে আমি এই 1 আর 1 কত 2, আর 1 কত 3, 3টাকে ভাগ দিবেন এবার কত দ্বারা, বেস দ্বারা। আমি কিন্তু বারবার বলছি বেস দ্বারাই কিন্তু ভাগ হবে, বেস দ্বারা, ঠিক আছে? বেস দ্বারাই ভাগ হবে। তো দেখেন তো, আমি এখানে 2 দ্বারা ভাগ দিব, 2 1 কে 2। তো দেখেন তো, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তাই না? তো দেখেন এর নিচে যেটা থাকবে নিচে সেটাই লিখতে হবে, নিচে যেটা থাকবে নিচে সেটাই লিখতে হয়। তো দেখেন তো, আমি এখানে 1 আছে, আমি এখানে 1 লিখছি। এখন দেখেন তো, এই যে 1টা আমার হাতে আছে না, এটা এই যে 1টা হাতে আছে, এখন এটাকে কি করব? সবসময় মনে রাখবেন, যদি বেস ছাড়া এপাশে সংখ্যাটা যদি ছোট হয়ে যায়, কি বললাম, বেস ছাড়া যদি ছোট হয়ে যায় তাহলে কি সেটি সামনে বসে যাবে। যদি বেজের সমান বা বেজের বড় হয়, কি বললাম, বেজের সমান, ঠিক আছে? বেজের সমান বা বেজের বড় হয়, ঠিক আছে? বেজের সমান বা বেজের কি হবে, বড় হলে কি করতে হবে, বেজ দ্বারা ভাগ যাবে। আর যদি বেজের যদি ছোট হয় তাহলে কি করবে, সেটা সামনে বসে যাবে। আচ্ছা, আমরা আরো একটা দুইটা অঙ্ক করি, তাহলে আরো কি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? সেই ক্লিয়ারটা কেমনে হবে আমি একটু দেখি। এখানে মনে করেন আমি এখানে একটা সংখ্যা দিচ্ছি, আবার আমি এখানে এবার 3টা সংখ্যা নিয়ে করব, যে 1 0 1 1, আমি এখানে 1 1 দিয়ে দিছি, 1 1 0 1। আচ্ছা, আমি এটাকে আমি যোগ করব। আচ্ছা, এটাকে যোগ করতে গেলে আমি কি যোগ করব, বাইনারি যোগ, তাই না? এখন তো আমি কি বলেছি, সিম্পল যোগ করতে হবে, সিম্পল যোগ, কোনো কথা নাই, কারো কথা এখানে দেবেন না। সিম্পল যোগ 1 আর 1 কত, 2 আর 1 কত 3, আপনি প্রথম 3টাকে এই পাশে লিখবেন, লেখার পরে এর বেস কত দেখেন তো, এই বাবাজিকে এখানে নিয়ে আসবেন, এর বেস কত 2 না, দেখেন তো 2 কে এই 3 দ্বারা 2 একটা ভাগ দিবেন, তাহলে 2 1 কে 2, তাই দেখেন তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1,
সেই একটা এখানে বসে যাবে, নিচে যেটা থাকবে নিচে বসবে, আর এটাকে কি করতে হবে হাতে রাখতে হবে, এই একটাকে সামনে সংখ্যার সাথে যোগ করতে হয়। তো এখানে তো দেখেন তো জিরো মানে কি জিরোর সাথে যাই যোগ করা হয় সেটাই হয়, তাহলে জিরো এক তো একই হয়, তাহলে এক আর এক কত 2 আর এক কত 3, তো 3টাকে আবার ভাগ দিলে কত হবে 1 হবে, হাতে আছে কত 1, তাহলে দেখেন তো এক আর এক 2 আর এক কত 3, এই সে আবার সে একই অঙ্ক হয়ে যায়, এখানে আবার কি হবে 1 হয়ে যাবে, হাতে আছে কত বলেন তো এক আছে তাই না, তাহলে এক আর এক কত 2 3 4, হ্যাঁ এবার ভালো লাগবে, তাহলে কি থাকছে 4 থাকছে, আমার বেস কত 2, তাহলে ভাগ দিব কত দ্বারা 2 দ্বারা, তাহলে 2 দুনো কত 4, ছোটবেলায় চলে যান 2 দুনো কত 4, এ 4 থেকে 4 বিয়োগ করে কিছু থাকে থাকে না, দেখেন তো এখানে কি হবে 0, আমি একটু আগে বললাম বেজের সমান বা যদি বেজের বড় হয় তাহলে কি করতে হবে বেজ দ্বারা ভাগ, কি করতে হবে বেজ দ্বারা ভাগ করতে হবে, বেজের সমান বা বেজের বড় হলে বেজ দ্বারা ভাগ, দেখেন তো এটা বেজের সমান না 2, তো দেখেন তো কি বেজের সমান, তাহলে কি আবার ভাগ করতে হবে কত দ্বারা বেজ দ্বারা, বেজ কত 2, 2 কে 2 দ্বারা ভাগ দেন, তাহলে 2 1 কে 2, এখানে এবার হয়ে গেছে কি 0, নিচে আছে কি 0, 0টাকে বসিয়ে দিবেন, আর ইনি যে হাতে 1 আছে দেখেন তো কি বেজের ছোট হয়ে গেছে না, যতক্ষণ না বেজের ছোট হবে ততক্ষণ কি অঙ্কটা করতে হয়, কিন্তু যেহেতু এটা 1 বেজের ছোট সেজন্য এই একটাকে কি করতে হবে সামনে বসিয়ে দিতে হবে, এ ফর অ্যান্সার, এখানে কি অঙ্কটা শেষ, দেখছেন আপনার কিন্তু এই যে যোগ দেখলে কিন্তু এই শেষ, আপনি শেষ, এমন শেষ হলে হবে না, ঠিক আছে, অঙ্কটাকে সবসময় কি সহজ উপায়ে ট্রিক্স করে অঙ্কটা করবেন, তাহলে কি সুবিধা হবে। আচ্ছা আমরা তো এই পূর্ণ সংখ্যা দিয়ে করছি, এখন আমরা একটু ভগ্নাংশ দিয়ে করে দেখি তো কেমন হয়, ঠিক আছে, ভাইয়া তো বলছে যে পূর্ণ সংখ্যা এইভাবে হবে, তো দেখি তো ভগ্নাংশ কেমন হয়, নাকি প্রশ্ন তো আসতেই পারে তাই না, তো ভগ্নাংশ কেমন হয় আমি একটু দেখি, কয়টা সংখ্যা দিয়ে করবো 3টা, ওকে ঠিক আছে 3টা দিয়ে করবো না কি করবো 4টে করবো, আচ্ছা দেখেন আমি 4টা দিয়েই করি, 1 0 1 1 রেডিক্স পয়েন্ট 1 0 1 1 1 1 রেডিক্স পয়েন্ট 1 1 1, আমি আরেকটা দিই 1 1 0 1 রেডিক্স পয়েন্ট 1 1 0, আমি আবার একটা দিচ্ছি, ঠিক আছে, দেখেন এই অঙ্কগুলো যখন আমি কোড দিয়ে শিখবেন, যখন কোড দিয়ে শিখবেন তখন কিন্তু এবার এখানে ভুলে যাবে যে ভাইয়া 2টা দিয়ে শিখছি 3টা দিয়ে শিখছি এবার 4টা দিয়ে আইছে কি করবো আর তো পারি না, তাই না আর তো পারি না শেষ, তখন কি করতে হবে তখন এই আমার এই নিয়মটা ফলো করতে হবে, মানে ওইসব নিয়ম বাদ এই নিয়মটাই অ্যাপ্লাই করবেন সব জায়গায়, কি সেটা সিম্পল যোগ ভাই, ছোট বাচ্চারা যারা শিখে সেটা কি এক আর এক কত 2 আর এক কত 3, আমি আগে লিখবো 3, আমি লিখে ফেলি 3, আচ্ছা এবার এর বেস কত দেখেন তো বেস কত 2, বেস কত 2, 2 কে এবার ভাগ দিবে এটা দ্বারা 2 1 কে 2, তাই 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, এর নিচে যেটা থাকবে নিচে বসবে, আর এটা কি করতে হবে হাতে থাকতে হবে, এটা আবার এটা কি করতে হবে এর সাথে কি যোগ করতে হবে, তো দেখেন তো এখানে এক আর এক কত 2 3 4, 4টাকে ভাগ দিবেন কত দ্বারা 2 দ্বারা, মানে কি এর বেস দ্বারা ভাগ, 2 দুনো 4, এখানে কি হবে 0, নিচে কি আছে 0, লিখে দিবেন 0, হাতে আছে কত 2, 2টাকে আবার এর সাথে যোগ করতে হবে 2 আর 1 3 4 5 6, দেখছেন কত এসে গেছে 6, এবার দেখেন তো এখানে কি 3 দুনো 6, 3 দুনো কত 6, তাহলে এখানে কি দিবেন লাড্ডু, আমি এখানে লাড্ডু দিয়ে দিলাম, দেখেন আমার হাতে আছে কত 3, আচ্ছা এই যে রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টকে এখানে বসিয়ে দিতে হবে, কোনো কথা নেই রেডিক্স পয়েন্টে যাবে রেডিক্স পয়েন্ট, মানে আপনার অঙ্কটা সেম, ঠিক আছে, এখন দেখেন তো আমার হাতে আছে কত 3 আছে তাই না, তাহলে 3 আর এক কত 4 5 6 7, বাবা 7 এসে গেছে, তখন কি করবেন 2টাকে আবার ভাগ দেন, তাহলে কত 3 দুনো 6 তাই না, তো 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1 হয়, সেই একটাকে এখানে লিখে দিতে হবে, সিম্পল যোগ বাচ্চারা যা করে, আমার হাতে আছে কত 3, 3 আর এক কত 4 5 6, দেখেন আমি 6 দ্বারা করেছি না একবার, তো কি হয়েছে 0, লিখবেন 0, হাতে আছে কত 3, তাহলে দেখেন তো 3 আর 4 5 6, আবার কি হবে দেখেন তো 0, হাতে আছে কত 3, ঠিক আছে, এবার দেখেন তো 3 4 5 6 7, এই 7 দ্বারা করেছি না একবার, দেখেন তো এই দেখেন এখানে কত আছে 1, তো 1 লিখে দিবেন, হাতে আছে কত 3, আচ্ছা এই যে 3, এখন দেখেন তো এই পাশে কি আর কিছু আছে নাই, তার মানে আমরা এখানে কত পাচ্ছি 3, আচ্ছা 3 কি আছে 2 এর থেকে বড় না, আমি বলেছি 2 এর সমান, মানে কি বেজের সমান বা বেজের বড় হলে কি হয় আবার ভাগ যায়, তবে 3টাকে আমি আবার ভাগ দিব, কি করবো 3টাকে আমি আমি আবার ভাগ দিব, দেখেন তো এখানে কি 2 1 কে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, আমি এখানে 1 বসিয়ে দিচ্ছি, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা আছে ইনাকে কি করব, এটা এটা কিন্তু অনেকে আর বসায় না, এটা কিন্তু এইভাবে রেখে দিয়ে চলে আসে অঙ্ক, মনে করে যেমন অঙ্ক হয়ে গেছে, কিন্তু আসলে তা না, এই যে 1 দেখেন তো এটা কি বেজ ছাড়া কি ছোট হয়ে গেছে না, যদি বেজের সমান হতো আমি আবার ভাগ দিতে হতো, কিন্তু বেজের কি ছোট হয়ে গেছে, বেজের সমান বা বড় হলে বেজ দ্বারা ভাগ, কিন্তু এখন কি করতে হবে বেজের ছোট হয়ে গেছে মানে কি এটা সামনে বসে যাবে, মানে এ ফর অ্যান্সার এটাই অ্যান্সার, কথা কি ক্লিয়ার, সব ক্লিয়ার কি অঙ্ক পানি পানি হয়ে যাবে তাই না, তো এদিকে লক্ষ্য করতে হবে, আমি আপনাদের জন্য আমি কি করব আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের কি হোমওয়ার্ক, এই অঙ্কটার অ্যান্সার কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা কি বলেন তো 1 1 1 1, সব কয়টা 1 দিব, সব কয়টা 1, আচ্ছা আর 1 দিলে হবে না,
বলেন ভাই এত ওয়ান দেন কেন আপনি, তাই না? আমি আর একটা দিচ্ছি, ঠিক আছে, 110। আচ্ছা এটাকে আমি কি করবেন বলেন তো, বাইনারির যোগ। কি করবেন? বাইনারির যোগ। কিভাবে করতে হবে? ওই যে প্রথম নিয়ম, সব একই, যোগ করবেন, সিম্পল যোগ। কত 1 আর 1 2 আর কত 3, 3টাকে ভাগ দিবেন কত, এই যে 1 হাতে আছে কত 1 তারিখে 1 আর 1 2 3 4, আবার 4টাকে ভাগ দিতে হবে 2 দ্বারা, বেস দ্বারা ভাগ। এভাবে অঙ্কটা শেষ পর্যন্ত করে কমেন্ট করে জানাবেন অবশ্যই এর আনসারটা কি হয়। কথা কি ক্লিয়ার? তাহলে আমি আশা করি যে বাইনারি যোগ নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কি করবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ কি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।